আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, এএফপি, এপি, তারপর আরো কিছু গণমাধ্যম আছে বা ভারতের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না। যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা, মিডল ইস্ট আই মনিটর, তারপর তুরস্কের আনাদুলু এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা, তারাও সবটা প্রকাশ করে না। এরপর আছে ইরানের তাসনিম নিউজ। এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত 5 দিনে করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর 10 ভাগ মাত্র প্রকাশ করছে। আর বাকিটা কেন করছে না? কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান। আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে, যেইভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে, ইরান পোতাই যাচ্ছে। কিন্তু দেখেন মাত্র 4 দিনে 400 ক্ষেপণাস্ত্র, মিক্সিং ককটেল বুঝছেন তো, বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবৎ ইরান তৈরি করেছে, 1000 ড্রোন, তাও ককটেল। এই 5 দিনে 400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন ছড়ছে ইরান, যা তাদের মোট রিজার্ভের 0.5%ও না। তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি। দর্শক, ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরাচ্ছে ইরান। তথ্য বলছে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000 বিভিন্ন টাইপের ড্রোন ছুড়েছে আপনার ইরান। আর এই তথ্য এবার সামনে আনছে কে? মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে তারাই নিউজটা করছে, এটা অন্য কারুর কাছ থেকে না। যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছুটছে আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল 2 নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার পাল্লা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এখন এই যে বিভিন্নভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত, যদি না পশ্চিমারা তাদের সামরিক ভান্ডার খুলে দেয়। স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স কারা করে? পশ্চিমারা। কোন দেশের কাছে কি আছে, সামরিক সক্ষমতা কার বেশি কম, সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু একটাই সমস্যা যে ইরান যখন কোনো অভিযান চালায়, আপনি ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 400 ছুড়লেও বড় জোর 100 ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে। 305টা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে। আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে 300-র মধ্যে 200 বা 250 আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে। আর ইসরায়েলের যে সফলতাটা দেখছেন, ওয়ান ওয়ে রুট, কোনো বাধা নাই, ডাইরেক্ট যাচ্ছে, মাইরা চলে আসতেছে। যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো, তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড় জোর 20 to 30% সফল হইতো, 70% ইসরায়েলের ভিতর পড়তো। কি অবস্থা হইতো আপনি ভাবছেন? ভয় পাবার কিছু নাই। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে। তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া, চীন, তাদের অবস্থানটা কি। ইনশাআল্লাহ অনেক কিছু হবে। ভালো থাকুন।